দারুণ একটা খুশির খবর নিয়ে আবার একটা সুন্দর ভিডিও। পঞ্চায়েত লেভেলে প্রায় 11,000 রিক্রুটমেন্ট হবে, ভাবা যায়? আর তোমরা প্রত্যেকেই নিজের ডিস্ট্রিক্টে নিজের এলাকায় চাকরি করতে চাও। এবার আজকের আপডেটটা একটু অন্য রকমের। এতদিন পর্যন্ত পঞ্চায়েত রিক্রুটমেন্টের ডিস্ট্রিক্ট লেভেল একটা টিম থেকে রিক্রুটমেন্টটা হতো, বাট রিসেন্টলি ডিসিশন হয়েছে কোনো একটা থার্ড পার্টি বা অটোনোমাস অর্গানাইজেশন সেই পরীক্ষা এবং ইন্টারভিউ প্রসেসটা অর্গানাইজ করবে এবং তার জন্য সিলেক্টেড হয়েছে পাবলিক সার্ভিস কমিশন। তাই নিয়েই বিস্তারিত তথ্য এখানে ডিসকাস করা হবে যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট পিএসসির মাধ্যমে হবে কিনা, হলে তার উপযুক্ত তথ্য কি আছে। এবং তোমরা খুব ভালো করেই জানো কনভলিউশন এডুকেয়ার পাবলিক সার্ভিস কমিশন রিলেটেড পরীক্ষার ব্যাপারে খুব দারুণভাবে তোমাদের সহযোগিতা করে, গাইড করে এবং সুন্দর ক্লাসেস হয়। তাই যদি যখন এটা নির্ধারিত হয়েই গেছে পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হওয়া মানে আমরা তোমাকে আরও বেশি সহযোগিতা করতে পারবো, আরও বেশি ক্লাস নিতে পারবো এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে তোমাকে চাকরির ব্যবস্থা করে দেবো। তাই ভালো করে ভিডিওটা শোনো, এটা তোমার কাছে একটা লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. দেখো, পঞ্চায়েতে 11,000 রিক্রুটমেন্ট, ভাবা যায়? 11,000 রিক্রুটমেন্ট এবং এটা একটা ম্যাসিভ ড্রাইভ। তো ন্যাচারালি এটা নিয়ে অনেক কিছু ভাবতে হচ্ছে। পঞ্চায়েত দপ্তরে 11,000 শূন্য পদের পূরণের রাজ্য সরকার নতুন নিয়োগ রুল ঘোষণা করেছে, যেখানে মেধা এবং স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার নেওয়া হয়েছে। দেখো, রাজ্যের যেটা সমস্ত রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ দূর করা এবং ভবিষ্যতের নিয়োগগুলো কঠোর এবং নিরপেক্ষ মানদণ্ড অনুসরণ করা, এটাই হচ্ছে এখনকার বর্তমান পরিস্থিতিতে গভর্নমেন্টের অবজেক্টিভ। সেখানে সরকারি চাকরি শুধুমাত্র যোগ্যতা মেধার ভিত্তিতেই দেওয়া হবে, এটাই বলা হয়েছে। এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এটার উপর ভীষণভাবে জোর দিয়েছে ব্যাপারটা। সো মেরিট বেসিসে চাকরি দেওয়া হবে, এটাই মূল বক্তব্য। তো আমরা যদি দেখি নিয়োগকারী সংস্থা আগে ছিল ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, যেটাকে ডিএলএসসি বলা হচ্ছে। এখানে যেটা ডিসিশন হয়েছে ইউপিএসসি লাইক ইন্ডিপেন্ডেন্ট বডি, যেটা আমাদের ডাব্লিউবিপিএসসি আছে, সে তার মাধ্যমেই রিক্রুটমেন্ট বা ড্রাইভটা হবে। ইনস্টিটিউশনাল স্ট্যাটাস টেম্পোরারি অ্যান্ড লোকালাইজ, এগুলো যেটা হয় ডিএলএসসি টেম্পোরারি লোকালাইজ। বাট তোমরা ভালো করে জানো পিএসসি একটা পার্মানেন্ট অ্যান্ড কনস্টিটিউশনাল বডি। কোর প্রায়োরিটি ডিপার্টমেন্টাল গাইডলাইন মেনে এখানে সব রিক্রুটমেন্ট হয়, কিন্তু এখানে পুরো নিউট্রাল। কারণ দেখো, পঞ্চায়েত একটা আলাদা ডিপার্টমেন্ট, পিএসসি পাবলিক সার্ভিস আলাদা ডিপার্টমেন্ট, তাহলে এখানে পার্সিয়ালিটি বা অন্য কিছু হওয়ার চান্সেস কম। তাই এটা থার্ড পার্টিকে বা অন্য কাউকে, অন্য কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন দিয়ে যদি পরীক্ষাটা অর্গানাইজ করা হয়, তাহলে স্বচ্ছতার পরিমাণটা আশা করা যায় বাড়বে। সো খুব খুশির খবর, ভালো লাগছে। নিয়োগ রুল থেকে ডিএলএসসি শব্দটা সম্পূর্ণ সরিয়ে ফেলা হবে এবং এটি একটি অস্থায়ী কমিটি ছিল, কোনো স্থায়ী সাংবিধানিক সংস্থা নয়। সো এটাই বলার আছে যে পাবলিক সার্ভিস কমিশন খুব সুষ্ঠুভাবে নির্ভুলভাবে পরীক্ষাটা কন্ডাক্ট করুক, সবাই আনবায়াসড, কোনো কারোর রেফারেন্স বা অন্যরকমভাবে চাকরি না পাক, সঠিকভাবে প্রস্তুতি নাও, তাহলে খুব স্বচ্ছ একটা নিয়োগের জায়গা তৈরি হবে। এখানে নতুন রুল তৈরি এবং পর্যালোচনা অলরেডি শুরু হয়ে গেছে। মন্ত্রিসভায় ছাড়পত্রের কথাও চলে এসছে, বিধানসভায় পেশ এবং অনুমোদনের জায়গাও তৈরি হয়ে গেছে। তো এই ঘটনা বা এই পরিস্থিতিতে রেজিস্ট্রেশনের পরিমাণ অনেক বেড়ে গেছে। ন্যাচারালি এতগুলো ভ্যাকেন্সি, প্রচুর অ্যাপ্লিকেশন হবে। 11,000 ভ্যাকেন্সি, টোটাল মেরিট বেসড সিলেকশন হবে আর ডাব্লিউবিপিএসসি কন্ডাক্টেড করবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। আর আমরা পিএসসির ব্যাপারে তোমাদেরকে সঠিক গাইডেন্স, হেল্প এবং যাতে সঠিক প্রিপারেশনের মাধ্যমে চাকরি পাও সর্বদা সহযোগিতা করেছি, এখনও করবো। তাই ভিডিওটা খুব তাৎপর্যপূর্ণ। যারা পঞ্চায়েতে চাকরি পেতে চাও নির্দ্বিধায় আমাদের ট্রেনিং কোর্সে সংযুক্ত হও। আমরা কথা দিচ্ছি দারুণভাবে তোমাকে তৈরি করে দেবো এবং আমাদের এই ব্যাপারে স্পেশালাইজ নলেজ আছে, তোমাদেরকে অনেকটাই হেল্প করতে পারবো। তাই আর দেরি নয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো
আজই আমাদের ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও এবং নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দারুণ একটা খবর দিলাম, একটা লাইক দিতে ভুল করবে না।